তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আবার দেখা হলো তোমাদের সাথে। আমরা আজকে যাচ্ছি 14 দিনের একটা তীর্থ ভ্রমণে। জীবনে প্রথমবার এরকম আমার ভাগ্য হয়েছে। শুধু আমি একা নয়, আমার সাথে আরও কয়েকজন বন্ধুরা আছে। চলো সবাই মিলে উপভোগ করা যাক তীর্থস্থানগুলো। আর আমার টোটো গাড়িটা তো এখানে আমাদের বাসের জিনিসপত্র নেওয়া হচ্ছে ওখানে খাবার দাবার বানানোর জন্য। আর এটা আমাদের বাস, যাতে আমরা যাব। তো বাসটা কেমন হয়েছে, কী রকম ধরনের, আমি তো কতটা জানি না। তো এটা লাক্সারি বাস, এখানে শুয়ে বসে আরাম করে যাওয়া যাবে, যেটা শুনলাম। তো তোমরাও কমেন্টে বলো বাসটা কেমন। আর এখানে আমাদের কিছু টিফিন খাবার দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। কলা, পাউরুটি আর ডিম এসব আছে। আর আমরা সকালবেলা উঠে ব্রাশ করেছিলাম, সেগুলো একটু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখানে সন্টুদা কিছু আমাদের সাথে ইয়ার্কি মারছে, সেটা তো দেখতেই পাচ্ছ। আর এটা আমি। আর খাবার দাবার খেয়ে আমরা মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে 440টা সিঁড়ি আছে। জীবনে প্রথমবার এত সিঁড়ি আমি অতিক্রমণ করব ভেবেছি, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। চলো দেখা যাবে। খুব হাঁটুতে লাগছে, ওপরে ওঠা খুব কঠিন ব্যাপার, কিন্তু এত কষ্ট করে এসেছি, যাই হয়ে যাক। দরকার হামাগুড়ি দিয়ে যাবো, বসে বসে যাবো। তো অনেক কষ্টের পরে মন্দিরের একদম শেষ চূড়ায় চলে গেছি। সেখানে একটা সরোবর দেখতে পেলাম। এখানে মানসিকের কিছু মাছ ছেড়েছে। মাছগুলো হচ্ছে মাগুর মাছ। এরকম বড় বড় মাছ আমি কোনোদিন দেখিনি। তো দেখলাম এবং রেকর্ডও করলাম তোমাদের দেখাবার জন্য। আর উপরের মন্দিরগুলো আমরা দেখার জন্য তো খুব উৎসাহিত। তো সন্টু তো ভেতরের দিকে ঢুকে গেছে, রাহুলদা ওই দিকে ঘুরছে, আমিও সেই ফাঁকে মন্দিরের ভেতরে ঢুকলাম, কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করছি। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরের দৃশ্যটা দেখে তোমাদের, ভোলে বাবার মূর্তি আছে একটা। তো আমরা ভেতরে ঢুকে ঘন্টা বাজলাম, প্রণাম করলাম। সাথে আরও কয়েকটা ভক্ত ছিল আমাদের সাথে, বাসে এসেছিলো, তারাও এলো। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার আরও ভিডিও আছে, সেগুলো আমি ছাড়বো পরস্পর। তোমরা আমার সাথে থেকো, দেখো ভিডিওগুলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে কোন পার্টটা ভিডিও ভালো লাগে। টাটা, বাই বাই।